গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি চলছে। আর এখন বেশ ঠান্ডাটা একটু কমে গেছে অনেক। আজকে মকর সংক্রান্তি, আজকে পিঠে পুলি খাওয়ার দিন। যাই হোক, সংক্রান্তির মকর সংক্রান্তি বলো আর পৌষ পার্বণের যেটা আজকে দিন আমাদের, সবাই ভালো থাকো, সবাইকে অনেক শুভেচ্ছা। খুব ভালো করে কাটাও, পিঠে পুলি খাও। আমারও ইচ্ছা আছে একটু করার। চলো, আবার দেখা হবে। এখন কফি খাচ্ছি আমরা। শীতকালে এই 11:30-12টার সময় একটা কফি হয় আমাদের, এবং আমি করি। তো সকালবেলা ডিপার্টমেন্ট আছে, আর কফি দুটো আমিই করি। দেখুন, এবার পিঠে বানানো হবে। সেই পিঠে সংক্রান্তির পিঠে যাও খাবো, ইচ্ছে আছে, ভালোবাসি। আমার ক্ষীরের অবশ্য আমরা খাই। পাটিসাপটা হবে। পাটিসাপটাটাই এখন প্রায় 2টো মতো বাজে। আমার সকালেই চান হয়ে গেছে আজকে। আকাশটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ঠান্ডাটা হাওয়া দিচ্ছে খুব, সংক্রান্তির হাওয়া তো। আর তো কদিনের ঠান্ডা, আবার গরম হয়ে যাবে। আকাশটা দেখো কি সুন্দর হয়েছে। আমরা এখন খেতে বসছি। কালকে আমাদের লক্ষ্মী পুজো, কালকে আমাদের নিরামিষ, আজকে নয়। যাই হোক, চলো খাই। মাঘ মাসের লক্ষ্মী পুজো কালকে। পাথরের থালায় আগে ঠাকুরকে একটু দেব পিঠে, তারপরে সবাই আমরা খাবো। চা নিয়ে বসেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে সকাল থেকে ক্লান্ত হয়ে গেছি। পিঠে করেছি, হয় পরশু পিঠে করতে খেতে খুবই ভালো লাগে, কিন্তু করাটা বেশ অনেক রকম জোগাড়যন্ত্রী। ও ভালোবাসে তো, ওই জন্যে ভাবলাম করি। আমাদের বাড়িতে এতে হয়, ক্ষীরের পিঠে হয়, মানে পুরটা নারকলের দেয় তো বেশিরভাগ জায়গায়,
আমাদের ক্ষীরের হয় আর মানে এতে চিনির রসে একটু মানে ফেলা হয়। যাই হোক, সুগারটা বাগিস আমাদের নেই, এটাই যা। তাহলে শুকনোই খেতে হতো, কিছু করার নেই, এটাই। তবে এই সময় মনে হয় বেশ খেতে সবাইকারই ভালো লাগে, গুড়টা দিয়ে, গুড় দিয়ে দিয়ে, যার জন্যই এইসব চলগুলো হয়েছে। এটা থাকলে মানে এই সময় ওই জন্য পিঠের চল। যাই হোক, তোমরা সব কী করছো? এখন আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, বিকেলে যা যা থাকে। ওকে চা দিয়ে দিয়েছি, আমি চা নিলে বসলাম। আর যা যা টুকটাক থাকে, জল টল ভরা, সবজি টবজি টাক থাকলে সেগুলো মানে ধুয়ে রেখে যায়, তো সেগুলো তোলা ফোলা। যাই হোক, কাজগুলো মোটামুটি হয়ে গেছে, এখন আর কিছু কাজ নেই, এইটাই ব্যাপার। সকাল থেকে মানে আমরা দুজন লোক হলেও চলতেই থাকে। আমাদের আবার আগামীকাল পয়লা মাঘ লক্ষ্মী পুজো আছে। এটা এত গায়ে গায়ে পড়ে যায়, দুটো লক্ষ্মী পুজো বোধহয় 5 দিনের আড়াহাড়ি হলো। পৌষ মাসেরটা আমার প্রথমটায় হয়নি, 9 তারিখে হয়েছে, তারপরেই আবার পয়লা মাঘ, কদিনের মধ্যেই আবার হয়ে যাবে। আজকে আবার সন্ধ্যের দিকটাকে বেশ ঠান্ডা লাগছে। এটা শালটা আমার মেয়েরা এনে দিয়েছিল, কোথা থেকে, বেনারস থেকে বোধ হয়, না কোথা থেকে নিয়ে এলো। খুব মানে খুব গরম, ওইসব জায়গায় শালগুলো খুব ভালো হয়। আমরা যখন এলাহাবাদ যাই, বা আমাদের মানে ওদের বাড়ি এলাহাবাদে ছিল, বিশাল বাড়ি যাই, দেখে এসছি আমরা পরে গিয়ে। তা সেখানে বাপিরা তো যেতেন, শ্বশুরমশাইরা প্রতি বছরই, ওরা যা হয়, বাপির জন্মই বেনারসে, এই এলাহাবাদ বেনারস ওদের খুবই যাওয়া ছিল। আর ওখানকার শাল কম্বল এগুলো খুব ভালো পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে আসতেন খুব। আমার বিয়ের পরেও দেখেছি বাপি নিয়ে এসছেন আমাদের জন্য শাল, খুব গরম সেগুলো, মানে আমাদের কলকাতার শীতে না না লাগারই মতো। আমাদের এখানটা লন্ড্রি করেছে, তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর কাজ, মানে জাস্ট ইস্ত্রি করতে দিয়েছি। লন্ড্রি কাচা খুবই ভালো কাচে, আমি ওখান থেকে কাচাইও। আমাদের একদম বাড়ির নিচেই, প্রায় পাশে, মানে একদম পাশেই, বাড়ি থেকে বেরিয়েই সামনে। ওখানে ইস্ত্রি করে দিচ্ছে প্রতিটা জামা, বেশ মানে 10 টাকা করে নেয়, যাই নেবে করাবে, শার্ট প্যান্ট বা কুর্তি পায়জামা যাই করাবে, প্রতিটাই 10 টাকা করে। কিন্তু এত সুন্দর প্যাকে মানে আজকে করিয়ে এনেছে, আমি জানতাম না এখানে, আমি জানতাম কাছাই হয়, যেমন লন্ড্রিতে হয়। এরা বললো না না, আমরা তো ইস্ত্রি প্রথম থেকেই করি। তা এখন আর ইস্ত্রি করতে ইচ্ছে করে না, ভীষণ গাফিলতি হয়ে যায়, কোমর ব্যথা করে। আমি কোনোদিনই ইস্ত্রিটা ভালোবাসি না করতে, যাই হোক খুব দরকার না পড়লে। তো এখানে বেশ 10 টাকা করে নিচ্ছে, খুব সুন্দর ইস্ত্রি করে একদম প্যাকিং করে দিচ্ছে। তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো কি সুন্দর, দেখো বন্ধুরা কি সুন্দর ইস্ত্রি করে দিয়েছে, 10 টাকা করে নিচ্ছে। আর একদম কি সুন্দর, একদম প্যাকেটে ভরা, প্রত্যেকটা আলাদা আলাদা, ভেতরে কাগজ দিয়ে মোড়া, যেরকম একদম, এই দেখো কাগজ দিয়ে মুড়ে দিয়েছে ভেতরে, খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো, মনে হচ্ছে একদম নতুনের মতো করে দিয়েছে, খালি অনলি ইস্ত্রি। ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। চলো আবার দেখা হবে। আজকে আর কিছু দেখাতে পারছি না, সেরকম কিছু ব্লগ আর তুলছি না, সন্ধে হয়ে গেছে। আবার দেখা হবে একটা নতুন দিনে। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার সাবস্ক্রাইবার তো বাড়ছে না, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা পাশে না থাকলে আমি কাকে বলবো? তাহলে তো আমি তা চালাতে পারবো না ব্লগটা, হয় তাহলে কি করি? তাই তোমরা পাশে থাকলে আমি একটু এনার্জি পাই,
আবার দেখা হবে একটা নতুন দিনে, সাবস্ক্রাইব করো। আসছি আজকের মতো, টাটা।